নমস্কার ফ্রেন্ডস, আজ 28শে নভেম্বর 2024। নিফটি ফিফটি প্রিভিয়াস ক্লোজের একই রকমভাবে প্রিভিয়াস যে ক্লোজটা দিয়েছিল ওই লেভেলেই খোলে এবং মার্কেট খোলার পরে 24,345-এর একটা হাই বানায়, যেটা আমার এর আগের দিনের যে ভিডিও ছিল সেই ভিডিওটার সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল। আমার সেকেন্ড রেজিস্ট্যান্স ছিল কালকে 24,350, আর আজকে মার্কেট 24,345 থেকে মার্কেট কিন্তু নিচের দিকে নামতে থাকে। তাহলে 24,345-এ কিন্তু মার্কেট একটা স্ট্রং সাপোর্ট নেয় এবং সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু ধীরে 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 নিচের দিকে নামতে থাকে। ফ্রেন্ডস, আমি গত কয়েকদিন ধরেই আমি বলে যাচ্ছি যে মার্কেট কিন্তু যে গ্যাপ আপ একটা নিয়েছিল, যে গ্যাপ তৈরি করেছিল, সেই গ্যাপটা কিন্তু টেস্ট করার জন্য মার্কেট আসবে। এবং আমি এটাও এর আগের দিনের ভিডিও বলেছিলাম যে আমার ক্যান্ডেলগুলো দেখে কেন যেন মনে হচ্ছে যে খুব রিসেন্টলি গ্যাপ আপটা ফিল করতে আসবে। আমি এর আগের দিনের ভিডিওতে বলেছিলাম, আজকে কিন্তু ঠিক আমি যে কথাটা বলেছিলাম সেই কথাটাই কিন্তু মার্কেট একদম হুবহু ফলো করলো। তো এই যে এই অভিজ্ঞতাটা কিন্তু আমার দীর্ঘ বছর, কয়েক বছর প্র্যাকটিস করতে করতে, চার্ট দেখতে দেখতে কিন্তু হয়েছে। এটা কিন্তু 1-2 দিনে হয়নি। তো আমি এর আগের দিন এর ভিডিওতে বলেছিলাম যে মার্কেট ওপরের দিকে গিয়ে একটা সাপোর্ট নিচ্ছে এবং সেটা কন্টিনিউয়াসলি 2-3 দিন ধরে কিন্তু নিচ্ছিল। তার মানে ওপরের দিকে কিন্তু বায়াররা কিন্তু মার্কেটকে ওপরের দিকে টানার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। তো আজকে কি হলো? আজকে মার্কেট কিন্তু সেই গ্যাপ আপটা গ্যাপটা ফিল করে আমি যে গ্যাপটার কথা বলেছিলাম সেই গ্যাপটার কাছে গিয়ে মার্কেট কিন্তু আজকে ক্লোজ হয়েছে। আমি যে গ্যাপটার কথা বলেছিলাম তার থেকে নিচে নেমেছে ঠিকই, কিন্তু মার্কেট ক্লোজ হয়েছে কিন্তু আমি যে 23,960 বলেছিলাম, সেই 23,960 এর নিচে মার্কেট গিয়েছিল, কিন্তু মার্কেট কিন্তু আবার কিন্তু বাউন্স করে, একটু হলেও বাউন্স করে। তো মার্কেট আজকে গ্যাপটা কিন্তু ফুলফিল করে দিয়েছে। যেটা আমি বলেছিলাম যে মার্কেট পরে কোনো এক সময় গিয়েও কিন্তু মার্কেট এই গ্যাপটা পূরণ করতে কিন্তু আসবে। আমি এটা কিন্তু বলেছিলাম যে এটাই মার্কেটের বিহেভিয়ার। এত তাড়াতাড়ি মার্কেটে যে এই গ্যাপটা ফিল করতে আসবে সেটাও কিন্তু আমি এর আগের দিনে আপনারা ভিডিওগুলো দেখবেন, দেখে মিলিয়ে নিন। আমি বলেছিলাম যে আমার খুব মনে হচ্ছে যে মার্কেট কিন্তু এখনই গ্যাপটা ফিল আপ করতে আসবে। তো তাই করেছে। তো আজকে মার্কেটে যে সেলিং প্রেশারটা দেখা যাচ্ছে সেটা কিন্তু এফআইআই কিন্তু হিউজ পরিমাণে আজকে সেলিং করেছে। আজকে প্রায় 11,780 কোটি টাকা, 756 কোটি টাকা কিন্তু আজকে কিন্তু এফআইআই সেল করেছে। আর তার রেসপেক্টে ডিআই 8,718 কোটি টাকা কিন্তু বাই করেছে। আমি এর আগের দিন ভিডিওতে বলেছিলাম যে এফআইআই কিন্তু যে বাইংটা, সেই বাইংটা কিন্তু একদমই কম। কালকের বাইংটা কিন্তু খুবই কম, 7.78 কোটি টাকা, মানে 7 কোটি, 7.5 কোটি, 8.5 কোটি টাকার মতো কিন্তু বাই করেছে মাত্র। সেখানে ডিআই কিন্তু 1,301 কোটি টাকা কিন্তু কি করেছিল, বাই করেছিল। তো সেলিংটা কিন্তু এর আগের দিনই খুব কমিয়ে দিয়েছিল, বাইংটা কিন্তু খুব কমিয়ে দিয়েছিল। আজকে কিন্তু হিউজ অ্যামাউন্টের কিন্তু সেল করেছে। তো তার পেছনেও কারণ আছে। তার পেছনে যে কারণটা আছে আমি যেটা মনে করছি সেটা হলো আজকে দুইটা এক্সপায়ারি একসঙ্গে ছিল নিফটি। কি? নিফটি ফিফটি এক্সপায়ারি আজকে ছিল, উইকলি এক্সপায়ারি অ্যাজ ওয়েল অ্যাজ স্টকগুলোর কিন্তু এক্সপায়ারি কিন্তু আজকে ছিল। কারণ আজকে কিন্তু মান্থলি এক্সপায়ারি, স্টকগুলোর মান্থলি এক্সপায়ারি। তো এক্সপায়ারিতে কিন্তু আমি এর আগের দিন বলেছিলাম যে মার্কেট কিন্তু ভোলাটাইল হয়, কিন্তু আজকে যে মার্কেটটা ওয়ান সাইড হয়ে গিয়েছে। তার পেছনে কারণ কি? তার পেছনে কারণ হলো মার্কেটে যারা ফিউচারে সেল করে রেখেছিল বা ফিউচারে বাই করে রেখেছিল তারা কিন্তু পজিশনগুলো কিন্তু ক্লোজ করে দিয়েছে আজকে। তো যদি নাও করতো অটোমেটিক্যালি কিন্তু সিস্টেম কিন্তু এটা ক্লোজ করে দিবে। কারণ স্টকগুলো যদি এক্সপায়ারিতে যদি ক্লোজ করে না দেওয়া যায় তাহলে কিন্তু সেই স্টকের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কিন্তু পোর্টফোলিওতে, মানে অ্যাকাউন্টে কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সেটা কিন্তু ডেলিভার পজিশনে চলে যাবে। তো যদি টাকা থাকে অ্যাকাউন্টে তবে ডেলিভারে যাবে, কিন্তু না হলে পরে কিন্তু অটোমেটিক্যালি স্কোয়ার আপ হয়ে যাবে। তো সেই স্কোয়ার আপ হওয়ার পরেও কিন্তু শুধু স্কোয়ার আপ হবে না, তার জন্য কিন্তু একটা পেনাল্টিও কাটে। যারা অপশন খেলেন তারা কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো জানে, আমি নতুন করে আর বলছি না। তো স্টকের এক্সপায়ারি আজকে হয়েছে এবং নিফটি ফিফটির উইকলি এক্সপায়ারিও আজকে হয়েছে। ডিসেম্বরের নতুন যে উইকলি যে মান্থলি এক্সপায়ারিটা সেটা কিন্তু কালকে থেকে স্টার্ট হয়ে যাবে। কালকে কিন্তু ফ্রাইডে, কালকে কিন্তু ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডে কিন্তু হতে পারে। কেন? তার পেছনে কারণ হলো আজকে যে ক্যান্ডেলটা দিয়েছে, ক্যান্ডেলটার বডিটা কিন্তু সেই হিউজ অ্যামাউন্টের বডি, মানে সেই হিউজ খুব বড় বডিতে কিন্তু আজকে কিন্তু রেড ক্যান্ডেল ফর্মেশন করেছে। বায়ার কিন্তু কোনো অবস্থাতেই মার্কেটকে ধরে রাখতে পারেনি, সেলাররা কিন্তু হাবি হয়ে গেছে। তো আজকের ক্যান্ডেলটা যেহেতু খুব বড় এবং রেড ক্যান্ডেল, সেহেতু আমি এক্সপেক্ট করছি কালকেও কিন্তু একটা সেলিং প্রেশার আসবে। তো সেলিং প্রেশারটা কত দূর আসবে সেটা সম্পর্কে যদি আমি চার্ট দেখি এবং ওপেন ইন্টারেস্ট দেখি, তবে কলে ওপেন ইন্টারেস্ট আছে হলো, হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট আছে 24,500-তে, আর পুটে আছে 23,500-তে। তাহলে 24,500 থেকে 23,500-র মধ্যে কিন্তু এখন মার্কেট এই উইকে কিন্তু এই রেঞ্জের মধ্যে মার্কেট থাকবে ওপেন ইন্টারেস্ট থেকে দেখা যাচ্ছে। তো ইন্ডিয়া ভিক্স যদি দেখা যায় তাহলে 15.21, মানে 4% কিন্তু ইনক্রিজ হয়ে বন্ধ হয়েছে। তো ভোলাটিলিটি ইন্ডেক্স যেটা আছে সেটা পজিটিভ হয়ে যাওয়া কিন্তু মার্কেটের পক্ষে ভালো না। যে কোনো সময় মার্কেট উপরে এবং নিচের দিকে যে কোনো সময় মুভমেন্ট করতে পারে। তো সমস্ত কিছু নিয়ে বিচার করে কালকের জন্য যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আমার থাকবে, ফার্স্ট সাপোর্ট থাকবে 23,874, তারপরে থাকবে 23,784, তারপরে 23,683, তারপরে হলো 23,606।
আর ফার্স্ট রেজিস্ট্যান্স থাকবে 23,959, তারপরে 24,038, তারপরে 24,131, তারপরে 24,251। কালকে যদি ব্ল্যাক ফ্রাইডে হয়ে থাকে তাহলে কিন্তু মার্কেট 23,600 পর্যন্ত কিন্তু মার্কেট যেতে পারে। সরি, তো 23,600 পর্যন্ত যদি মার্কেট যায় তাহলে কিন্তু মার্কেটে কিন্তু ডাউন ট্রেন্ড কিন্তু অব্যাহত আছে, আমি কিন্তু সেটা বলা যেতে পারে। কিন্তু মার্কেট যদি এখান থেকে যদি 24,000 থেকে একটা পজ নেয়, 24,000-এ যদি একটা সাপোর্ট নিয়ে মার্কেট ওপরের দিকে উঠতে থাকে তাহলে কিন্তু মার্কেট অনেক দূর যাবে। কেন? তার কারণ হলো মার্কেটের কিন্তু ওঠা এবং নামাটা জিগজ্যাগ হতে হয়। ওপরে উঠে গিয়ে কিছু দূর নেমে গিয়ে আবার ওঠে। এটা কিন্তু মার্কেটের পক্ষে হেলদি, এটা কিন্তু ভালো মার্কেটের পক্ষে। তো যাই হোক, কালকে শুক্রবার, কালকে নতুন একটা এক্সপায়ারি শুরু হবে। তো আমার যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আছে সেই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো মার্ক করুন, মার্কেটে টেক পার্ট করুন এবং আমার ভিডিও শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। কারণ আমরা একসাথে যদি এগিয়ে যেতে পারি সেটা আমাদের সবার পক্ষেই ভালো। আপনার পক্ষে, আপনাদের পক্ষে, আমার পক্ষে, সবার পক্ষেই ভালো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।